হ্যালো গাইজ, আজ আমি শেখাবো তোমাদের বড় মোটা বেগুন কি সুন্দর করে ফ্রাই করা যায় সেই বিষয়টা। ব্রিঞ্জাল ফ্রাই, টেস্টি ব্রিঞ্জাল ফ্রাই। দেখো বেগুনটা আমি সুন্দর করে চাকা চাকা করে কেটে নিলাম। তারপর এর জন্য দুটো মরিচ নিয়ে নিলাম, কাঁচা মরিচ, হলুদ, সাথে লবণও লাগবে ব্রিঞ্জাল ফ্রাই করতে। টাটা সল্ট দিলেও হবে। হ্যাঁ, এখন বেগুনগুলো একটু সাইড করে নিয়ে মধ্যে আমি সামান্য পরিমাণ যতটুকু লাগবে আর কি, তোমরা বেগুনের পরিমাণ মতো লবণটা নিয়ে নেবে। তারপর হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, হলুদটা একটু বেশি দিতে হবে। এখন ফিল্টার থেকে সামান্য একটু জল নিয়ে সেটা মাখিয়ে নেব। মাখিয়ে সেগুলি চাকা চাকা বেগুনের গায়ে সুন্দর করে লাগিয়ে নেব। দেখো কি সুন্দর করে আমি লাগাচ্ছি। হ্যাঁ, এইরকমভাবে সুন্দর করে লাগিয়ে নেবে। লাগালে কি হবে, বেগুনের যে কালারটা, ভাজার যে কালারটা, সেটা খুব সুন্দর দেখাবে আর কি। আর লবণ হলুদ সেটা পরিমাণ মতো হবে, সম পরিমাণ মতো আর কি। তার জন্য দেখো কি সুন্দর মাখানো হয়ে গেছে। রেখে দিলাম মাখানো অবস্থা একটু সময়। তারপর এগুলো ভাজা করতে নিয়ে যাব, ফ্রাই করবো আর কি। দেখে নাও সুন্দরভাবে করলাম। এখন উনুনে কড়াইটা গরম বসিয়ে দিলাম। কড়াইটা একটু ভালো করে গরম হতে দিই। তারপর এতে আমি দিয়ে দেব সরষের তেল। বেগুন ভাজা করতে বা ব্রিঞ্জাল ফ্রাই করতে সরষের তেলটা একটু বেশি লাগে, দিয়ে দিলাম। তারপর কড়াইতে তেলটা একটু ছড়িয়ে দেব। এখন কাঁচামরিচটা তেলের মধ্যে দিয়ে একটু ঝালটা উঠে যাক। তারপর কড়াইয়ের তেলটা একটু ছড়িয়ে দেবো চারদিকে আর কি। তারপর বেগুনগুলি ব্রিঞ্জাল ফ্রাই হওয়ার জন্য সেটি কড়াইতে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব। দেখুন কীভাবে ছাড়ছি কড়াইতে। হ্যাঁ, দেখুন কি সুন্দরভাবে ছাড়ছি। দেখতেও কি সুন্দর লাগছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে হবে বাজারে। এখানে এটাকে একটু সময়ের জন্য ঢেকে দেব। 1 মিনিট কিংবা 1.5 মিনিট পর পর এটা উল্টে দিতে হবে, দেখার জন্য ফ্রাইটা কতটুকু সময় ধরে হয়েছে। তারপর এটাকে একবারের জন্য উল্টে দেব। দেখুন একটু ফ্রাই হয়ে গেছে। সবগুলো আস্তে আস্তে উল্টে দেব। হ্যাঁ, একবার উল্টে দিয়ে আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো, ধরেন মিনিট 2-1 জন্য। তারপর তুলে নিলাম। তুলে এখন আবার আমি আস্তে আস্তে উল্টে দিলাম। দেখো বাজারটি কি সুন্দর হয়েছে।